আজকে আমি কিছু মানুষের কষ্ট বিফলের দৃশ্য তুলে ধরবো। দেখুন, বৃষ্টি হয়ে ফুলগুলো কত সুন্দর হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন রং ছড়াচ্ছে। এই বৃষ্টি যেমন অনেকের মুখে হাসি ফোটায়, আবার এই বৃষ্টি কিন্তু অনেকের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আর সেটা আপনাদের সামনেই। এই ইটভাটায় অনেক শ্রমিক মিলে অনেক কষ্ট করে অনেক ইট তৈরি করেছিল। কিন্তু হুট করে আসা বৃষ্টি একদম সব শেষ করে দিল। যদিও বা এটা বৃষ্টির সিজন নয়, তবুও এই সময় হুট করে বৃষ্টি আসাতে তারা কিন্তু ঠিকভাবে পদক্ষেপ নিতে পারেনি। এতে করে শ্রমিকেরও কষ্ট বিফলে গেছে, আর ইট মালিকেরও অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টি যেমন হাসি মুখের কারণ হয়ে দাঁড়ায়, তেমনি কিন্তু কষ্টের কারণও হয়ে দাঁড়ায়। দেখুন, এত কষ্ট করে তৈরি করা ইটগুলো আজ কাদায় পরিণত হয়েছে। চারিদিকে শুধু পানি আর পানি। অথচ এই ইটগুলোই কিন্তু কাল পর্যন্ত একদম সাজানো গোছানো ছিল। এমনি চোখে আমি বা আপনারা দেখলে কিন্তু তাদের কষ্টটা বুঝতে পারবেন না। কিন্তু তারাই বুঝতেছে তারা কতটা কষ্টের সম্মুখীন হয়েছে। দেখুন, কিছুটা তারা বাঁচাতে পেরেছে, আর কিছু বাঁচাতে পারেনি। যদিও বা পুড়ায় রাখতে পারত, তখন আর এমন হতো না। কিন্তু সেই সময়টাও বৃষ্টি তাদেরকে দেয়নি। যদিও বা আমাদের করার কিছু নেই, প্রকৃতির নিয়মে বৃষ্টি হয়, তাতে আমাদের কোনো হাত নেই। তবে আমরা চাইলেই কিন্তু দোয়া করতে পারি যেন তারা আবার কষ্ট করে তাদের ক্ষতিটা পূরণ করে নিতে পারে। আমার পেছনে খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু সবগুলো তৈরি করা ইটই দেখুন একদম কাদা হয়ে গেছে। যেগুলো কালকে ইট করা ছিল সেগুলো কাদা। দেখে বুঝতে পারতেছেন কতটা কষ্ট হয়েছে সকলের। এত কষ্ট করে করা ইটগুলো নষ্ট হয়ে গেছে সব।